ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिरोदतनिजगुप्तवीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरजगुदतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यसविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सम्नित नामने। আচ্ছা, আমাকে একজন কাউকে বলে দিতে হবে যে কত নম্বর শ্লোক আমরা ছেড়েছিলাম। মনে হয় কোন একটা তাৎপর্য পড়তে পড়তে আমরা শেষ করেছিলাম মনে হয়। হরে কৃষ্ণ মহারাজ। 41 নম্বর শ্লোক। 41 নম্বর শ্লোকে ওই যে ভারতবাসীরা যদি বৈদিক তত্ত্ব দর্শনের শিক্ষা লাভ করে তাহলে প্রথম তারা প্রথম এটি হ্যাঁ, কেবল প্রথম। ভারত। এটি না, প্রথম লাইনটা বলুন, সে প্যারাগ্রাফের প্রথম লাইনটা কি? তাহলে তাহলে এখান থেকে শুরু হবে, বর্তমানে কৃষ্ণ ভাবনার বা ভগবত চেতনার অভাবে সমস্ত জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। এখান থেকে শুরু হবে, তার আগে পর্যন্ত হয়েছে। ঠিক আছে। তো এই শ্লোকটি ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক কর, ধর্ম সার্থক করি কর উপকার। হুম। তো সেই সময় আমার প্রভুপাদ তাৎপর্য পাঠ করে শ্রবণ করছিলাম। প্রভুপাদ বলছেন বর্তমানে কৃষ্ণ ভাবনার বা ভগবত চেতনার অভাবে সমস্ত জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। তো মানুষ মাংসাহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্বৈত ক্রীড়া, সুরাপানে মত্ত হয়েছে। তো ব্যাপার হচ্ছে এই যে মাংসাহার, অবৈধ নারী সঙ্গ, দ্বৈত ক্রীড়া, মদ্যপান ইত্যাদি, এইটা যে শুধু আজকে হচ্ছে তা নয়, এ সব সময় রয়েছে, সব যুগে যুগে রয়েছে, তাই না? কিন্তু পার্থক্যটা কি আছে? পার্থক্যটা আছে অন্য যুগে কারা কারা করবে নির্দিষ্ট ছিল, তারা করত। তো কিন্তু এখনই আর যারা করত তাদেরকে সেই স্তরের বলে সমাজে গণ্য করা হতো। হুম। তো কিন্তু এখনই আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সমাজের এই প্রভাবটা সবার উপর বিস্তার লাভ করছে।
আর শুধু বিস্তার লাভ নয়, এইটাকে একটা আভিজাত্য জীবনযাপন বলে মানুষরা মনে করছে। কেননা পাশ্চাত্য দেশে এগুলো শুধু চলে। তো পাশ্চাত্য দেশে যেটা করে এটা মানুষ বলে করে ভালো। তো এমনি তো মানুষ ইন্দ্রিয় ভোগের প্রতি আগ্রহী আছে, আর সেটা যে আদর্শ হয়ে উঠে সমাজে, তাহলে অবস্থা খুব খারাপ। সেই জন্য এটার কারণ কি, না কৃষ্ণ ভাবনা বা চেতনার অভাব। সেজন্য প্রভুপাদ দেখুন খুব স্ট্রিক্ট করে, কোনো কম্প্রোমাইজ করে না। মাংসাহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্বিতীয় ক্রীড়া সুরক্ষা বন্ধ করতেই হবে। আমাদের মানে পাশ্চাত্য দেশেও প্রভুপাদ প্রতিষ্ঠা করলেন। আমেরিকা যেখানে এই চারটাই জীবন, এই চারটে ভেতরে যে মানুষ বাঁচতে পারে এই ব্যাপারটা জানেই না। আমাদের দেশে প্রচার করা সাহস করতে পারে না এই চারটা নিয়ম মানুষকে বলে তাদের অনুগামী তৈরি করবে। তাই তারা বলে তোমরা যা ইচ্ছা তা করো, হরিনাম করো, আমার কাছে দীক্ষা নাও, বা যা কিছু এরকম বলে। তাদের মধ্যে কেউ কেউ গুরুদেব রয়েছেন, তারা সব নিয়ম পালন করে, কিন্তু তাদের অনুগামীদের নিয়ম পালন করতে কড়াকড়ি নেই। কেউ কেউ আছে গুরুরা নিয়ম পালন করে না, অনুগামীরাও করে না। কেউ কেউ আছে কয়েকটা পারে কয়েকটা করে না, বিভিন্ন রকমের আছে না। কিন্তু প্রভুপাদ এই চারটে নিয়ম উপরে কোনো কম্প্রোমাইজই করে না। এটা একটা দুঃসাহসিক কাজ প্রভুপাত করেছে। সে আবার কোথায়, আমেরিকায়, চাইনাতে, জাপানে কি করে সাহস করে লোকেদের বলবে। কিন্তু প্রভুপাত শুদ্ধতা সততার দরুন দেখুন আজকে সেই পাশ্চাত্য দেশের মানুষ, যাদের জীবনটাই হচ্ছে মাংসাহার, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্বিতীয় ক্রীড়া, মদ্যপান, তারা সেগুলো পরিত্যাগ করে কৃষ্ণ চেতনা ভাবনাকে গ্রহণ করেছেন। মানে প্রভুপাদ, শিল প্রভুপাদ এটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে দেখেছেন। হ্যাঁ, যে কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে এইরকম চমৎকারিতা রয়েছে যে সমস্ত ভৌতিক সুখকে বাদ দিয়ে মানুষ হ্যাঁ কৃষ্ণ ভাবনায় আনন্দ পেতে পারে, তাই না? এটা চমৎকার, প্রভুপাদের চমৎকার দেখিয়েছেন। তো কয়েকজন প্রভুপাদকে জিজ্ঞাসা করলো, স্বামীজি আপনাদের ভারত থেকে অনেক যোগীরা আসে, আসে বহু চমৎকার দেখায় বিভিন্ন ওরা শুনেছে ভারতের যোগীরা চমৎকার, সাই বাবা থেকে শুরু করে বিভিন্ন লোকদের কাছে শুনেছে। তো বলছে আপনি সেরকম তো কোনো চমৎকার দেখাচ্ছেন না, আপনি আপনার কি চমৎকার? তো প্রভুপাদ তখন, তখন তো আমাদের ইস্কনে শুধু বিদেশি সাদা ভক্ত ছিল, কোনো ইন্ডিয়ান ছিল না। তা বিদেশি পুরা ঘর ভর্তি সব আমেরিকান ছেলেমেয়েরা বৈষ্ণব তিলক পরে ধুতি পরে একদম বসে আছে। তো প্রভুপাদ তাদেরকে দেখিয়ে বলছেন সে লোকটাকে, এইটা হচ্ছে আমার এরা হচ্ছে আমার চমৎকার। এ থেকে আর বড় চমৎকার কি হতে পারে? হ্যাঁ, এরা কি ছিল এখন কি আছে। তো এই চারটে নিয়ম পালন করে ভক্তি জীবন থাকা একটা বিরাট চমৎকার, যেটাকে আমাদের প্রচারকেরা পূর্বে মনে করতো না মানুষ সপ্ত নীতি নিয়ম পালন করে ভগবত ভক্তি লাইনে আসতে পারবে না, যা ইচ্ছা তা করো, তোমার হরিনাম করো, সহজে একটা পন্থা তারা করেছিল। প্রভুপাদ স্ট্রিক্ট হয়েও আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার মানুষ ইসকন সঙ্গে জুড়ছে না। বাংলাদেশে হাজার হাজার ভক্ত, সেখানে প্রচুর সহজাদের দল। তা সত্ত্বেও মানে বাংলাদেশি মানুষ, বাঙালিরা যে মাছ ছেড়ে থাকবে, আমেরিকার লোক মাছ মাছ ছাড়তে পারে, কিন্তু বাঙালি ছাড়বে না। গুরু মহারাজ বলেন যে বাঙালির রক্তে রক্তে কৃষ্ণ ভক্তি আছে, ওদেরকে কৃষ্ণ ভক্তি শিখাতে হবে না, তারা এমনি কৃষ্ণ ভক্ত, শুধু মাছটা ছাড়াতে পারলে হয়। হ্যাঁ, সেটাই সমস্যা। কিন্তু প্রভুপাদ কৃপাতে আজকে হাজার হাজার হ্যাঁ বাঙালি লোক, বাংলাদেশের মানুষ, তারা চারটে নিয়ম পালন করে কৃষ্ণ ভক্তি জীবন যাপন করছে।
সেই জন্য প্রভুপাদ বর্ণনা করে বলছেন যে এই ইসকনে একমাত্র আমাদের এই পৃথিবীকে বাঁচাতে পারে এই অবস্থায়। অন্য কোন সংস্থায় না এই চারটা নিয়ম পালন করে, উপর অত গুরুত্ব দেওয়াটা। এই সমস্ত পাপকর্ম পাপ কার্য থেকে মানুষকে বিরত করার জন্য প্রবলভাবে কৃষ্ণ ভাবনার প্রচার করা প্রয়োজন। অর্থাৎ প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনা প্রচার করলে মানুষ সহজেই এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে পারবে। আমরা বলছি যে তোমরা এই চারটি নিয়ম পালন করো তারপরে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত হও, তা নয়। কথা যে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত হলেই তোমার এই সমস্ত খারাপ কর্ম থেকে বিরত থাকতে পারবে। হাজার হাজার পাশ্চাত্য দেশের ভক্ত আমরা দেখছি সারা জীবন ধরে কিভাবে আহ, এই চারটার নিয়ম পালন করে আছে। এখন রাশিয়াতে, চায়নাতে হাজার হাজার মানুষ। এটা একটা সাধারণ জিনিস না, এই জন্য আমি বলি যে প্রভুপাদের দয়া করা বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। এটা চমৎকার ব্যাপার একটা, তাই না? তো এই সমস্ত পাপকর কার্য থেকে মানুষকে বিরত করার জন্য প্রবলভাবে কৃষ্ণ ভাবনার প্রচার করা প্রয়োজন। তার ফলে জগতে শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। চোর বদমাস লম্পটদের সংখ্যা আপনা থেকে কমে যাবে। তো সমস্ত মানব সমাজ ভগবত চেতনা উদ্ভূত হবে। এই যে প্রভুপাদ একটা স্টেটমেন্ট দিচ্ছেন, ভগবত চেতনায় উদ্বুদ্ধ হবে, এটা বাদ দাও, ওটা লোকেরা আছে রিলেট করতে পারবে না। কিন্তু এই নিয়ম পালন করলে যে চোর বদমাস লম্পটদের সংখ্যাটা কমবে, এইটাতে মানে যে কেউ লোক বুঝতে পারবে। এই চোর বদমাস লম্পট যা হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু। এই সব গন্ডগোল হচ্ছে এই চারটা জিনিস। অবৈধ নারী সঙ্গ আছে, মৌচার আছে, জুয়া সুরা, এগুলি। আর এগুলি জীবনের লক্ষ্য হয়ে গেছে মানুষের এখন। তো প্রভুপাদ, হ্যাঁ, সেই জন্য বলছেন আমরা যে শান্তি আর সমৃদ্ধি, অনেক দেশে সমৃদ্ধি আছে কিন্তু শান্তি নেই। কিন্তু না, শান্তি আর সমৃদ্ধি দুটো হতে পারে। কখন হবে শান্তি? চোর বদমাস লম্পটদের থাকলে শান্তি হবে? হ্যাঁ। তো প্রভুপাদ সেই রকম একটা পৃথিবী তৈরি করতে প্রভুপাদের বাসনা ছিল। তো কৃষ্ণ ভাবামৃতের মাধ্যমে এটি সম্ভব হবে। সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের প্রচারের ফলে আর সব চাইতে অধপতিত লম্পটেরাও সব চাইতে উচ্চস্তরের মহাত্মায় পরিণত হয়েছে। এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। পাশের দেশে মানুষ, আমি যে জানি, একজন মহারাজ আমার সঙ্গে ছিলেন, আমার দেখাশোনা করতেন। উনি আগে বড় ডাকু ছিল, বলছে যে আমি ডাকাত ছিলাম। এই ইটালি থেকে, ইটালিতে মাফিয়া, ডাকাত মাফিয়া, মাফিয়া গ্রুপের নেতা ছিল। এর অনেক ভক্ত আমাকে বলেছে তারা কি কি পূর্ব জীবনে করতো। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ওরা করতো। দেখুন আজকে একদম সুন্দর পরম ভক্ত তারা। হ্যাঁ, কি সুন্দর চমৎকার। এই জন্য আমি বলি না, ভগবানের কথা শুনলে ভগবান প্রতি যা ভক্তি হবে না, ভগবানের ভক্তের কথা শুনলে ভগবানের প্রতি ভক্তি আর বেশি বাড়বে। এই হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ, এটা দিয়ে আমাদের আর দৃঢ় বিশ্বাস হচ্ছে না, আমরা প্র্যাকটিক্যাল দেখছি। আমাদের পুরাণে তো কোন কল্পের কথা, কোন ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে, কবেকার কথা বলা হয়েছে। তো এখন তো আমরা দেখছিস একদম হুবহু হাতে দেখছি কি সুন্দর অবস্থা। হ্যাঁ। তো কিভাবে মানুষ জীবনে পরিবর্তন হয়েছে, উপাদ বলছেন এটা, যে সবচাইতে অধপতিত ব্যক্তি আজকে মহাত্মায় পরিণত হয়েছে। এটি কেবল একজন ভারতীয়ের ক্ষুদ্র, এটি কেবল একজন একজন ভারতীয়ের ক্ষুদ্র সেবার ফল। শ্রী প্রভুপাদ নিজের নাম বর্ণনা করে বলছে না। হ্যাঁ, তো তিনি বলছেন আমি শুনেছি কোথায় যে প্রভুপাদ বলেছেন আমি একজন ভারতীয় যদি সারা পৃথিবীতে খ্রিস্ট ভাবানত প্রচারকে পরিবর্তন আনতে পারি, প্রতিটি ভারতীয় যদি এরকম করে, তাহলে সারা পৃথিবীকে বৈকুণ্ঠ বানাতে বেশি সময় লাগবে না। কত সুন্দর কথা প্রভুপাদ বলছেন। তা আজ যদি সমস্ত ভাই তো এইখানে বলেছে। হ্যাঁ,
এটি কেবল একজন ভারতীয়ের ক্ষুদ্র সেবার ফল। আজ যদি সমস্ত ভারতবাসী শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই দায়িত্বভার গ্রহণ করে, তাহলে ভারতবর্ষ সারা পৃথিবীর এক মহা উপকার সাধন করবে। তার ফলে ভারতবর্ষ মহিমান্বিত হবে। প্রভুপাদ নিজের নাম না করে বলেছেন কেবল একজন ভারতের ক্ষুদ্র সেবা, দৈন্য ভাব প্রকাশ করে বলছেন। অর্থ বলতে ভারত প্রভুপাদের ক্ষুদ্র প্রচেষ্টায় অত বড় হয়েছে, তো সারা ভারতবাসীদের তিনি আহ্বান করছেন। হম মহাপুরু তো বলে গিয়েছেন ভারত হইতে মনুষ্য জন্ম হলো যার, সারা ভারতবাসীকে মহাপুরু দায়িত্ব দিচ্ছেন। তো প্রভুপাদ তুলে তুলে ধরেছেন আমি একজন ভারতবাসী, হ্যাঁ, যা করলাম, প্রতিটা ভারতবাসী যদি মহাপ্রভুর নির্দেশকে গ্রহণ করে, তাহলে পৃথিবীর তো মহা উপকার হবে। আর ভারতের মহিমা সারা বিশ্ব প্রচারিত, ভারতের মহিমা। এবার হচ্ছে ভারত তো পৃথিবীকে কি দেবে? টাকা দেবে? ভারত কাছে টাকা আছে? টেকনোলজি দেবে? টেকনোলজি আছে? সব কিছু জন তো আমরা পাশ্চাত্য দেশের উপর নির্ভর করি। কিন্তু ভারতের একটা সম্পদ আছে, এই আধ্যাত্মিক সম্পদ, যেটা কি সারা পৃথিবীকে দিতে পারে। ভারত যদি মহিমান্বিত হতে চায়, যেরকম আমাদের প্রধানমন্ত্রী এই যোগটা ইন্ট্রোডিউস করেছেন, সারা পৃথিবীতে লোকেরা জেনে গেছে ভারত মানে যোগের দেশ। যোগ এমনি পৃথিবী জানে ভারতের যে মহিমা, সারা পৃথিবীর লোক জানে। যোগ, তপস্যা, ভগবত চেতনা। কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব মানুষের অন্য রাস্তায় চলে আছে। সেটাকে ধরে রাখতে হলে আমাদের প্রচুর ব্যাপক প্রচার করতে হবে না। তার সমস্ত পৃথিবীর কাছে ভারত এক দরিদ্রগ্রস্ত অনাহার ক্লিষ্ট দেশ বলে পরিচিত। পাঁচ দেশে এরকম প্রচার করা হয় ভারতের মানুষের খেতে পায় না, বিভিন্ন রকমের ফটো ভিডিও পাঠিয়ে ভারতকে সবসময় নিকৃষ্ট করে রাখতে চায় তারা। আজ আমেরিকা বা অন্যান্য ঐশ্বর্যশালী দেশের লোকেরা যখন ভারতবর্ষে যায়, তারা দেখে যে বহু মানুষ ফুটপাতে শুয়ে আছে, তাদের দুবেলা দুমুঠো অন্নেরও সংস্থান নেই। বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি দরিদ্র মানুষের সেবা করার নামে পৃথিবীর সর্বত্র টাকা সংগ্রহ করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য টাকা ব্যয় করে। এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে, এবং এই আন্দোলন থেকে মানুষ উপকৃত হচ্ছে। তাই নেতৃস্থানীয় ভারতবাসীদের কর্তব্য হচ্ছে এই আন্দোলনের প্রয়োজনীয়তা বিবেচনা করে ভারতবাসীদেরকে বিদেশে গিয়ে এই বাণী প্রচার করতে শিক্ষা দেওয়া। প্রভুপাদ তিনি আহ্বান দিচ্ছেন, আহ, নেতৃস্থানীয় ভক্তদেরকে বলছেন যে এই আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা উচিত। সমাজে শান্তি সমৃদ্ধি বজায় রাখতে হলে বা বৃদ্ধি করতে হলে কিভাবে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দরকার। আর প্রভুপাদ এটা বলছেন যে ভারতবাসীদেরকে বিদেশে গিয়ে বাণী প্রচার করতে শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ, আর ভারতবাসীদের বিদেশে যেতে হবে। তো প্রভুপাদ গিয়েছিলেন, এখন অনেক ভারতের ভক্তরা বিদেশে যাচ্ছে, তারা প্রচার করছে, এটা খুব ভালো। তো অনেক ভক্ত আবার যাচ্ছে, তারা প্রচার করতে গিয়ে সেখানে কেউ ট্যাক্সি চালাচ্ছে, কেউ পেট্রোল পাম্পে কাজ করছে, কেউ দোকানে বসে গেছে। কিন্তু আমি দেখেছি যে আমাদের ভক্তরা যে বিদেশে যাচ্ছে, বেঙ্গল থেকে, বাংলাদেশ থেকে, তারা ওখানে গিয়ে জীবিকা নির্বাহ করলে থাকলেও তারা সবাই প্রচার করছে। হম, কেউ তো মঠ মন্দির থেকে ঠাকুর বিগ্রহ সেবা করছে, কেউ তো রান্না করছে, কেউ তাদের নিজের বিজনেস করে। কিন্তু সব ভক্তি লাইনে আছে দেখছি। ভক্তি লাইনে শুধু আছে তা নয়, আর প্রচারও করছে। এই যারা একদিকে ভক্তি লাইনে এসে গেছে, তারা পৃথিবীর আমার এইটাই বিশ্বাস এখন, যারা পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন, যেই কাজ করুক না কেন, যারা প্রভুপাদের আনুগত্য লাভ করেছে, তারা যেখানে যায় প্রচার করে। এখনো তো আমি যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, ইউরোপে যাচ্ছি, যেখানে যাই
সেখানে আমাদের বাঙালি ভক্ত। হ্যাঁ, আমাকে তো কে একটা ভক্ত বলছিল যে আমাদের জয়প্রতাপ মহারাজ যদি এরকম দীক্ষা না দিতেন, তাহলে পৃথিবীর অনেক মন্দিরে ঠাকুর সেবা পূজা বন্ধ হয়ে যেত। হ্যাঁ, বহু মন্দিরে গুরু মহাদের আমাদের এই ভারত বা বেঙ্গলের ভক্তরা গিয়ে পূজারি কাজ করে। তারা বলছে জয়প্রতাপ মহারাজ অত লোক দীক্ষা দিয়েছে বলে হ্যাঁ এইসব পূজা সেবা চলছে, নাহলে তো অনেক মন্দির পূজা সেবাই বন্ধ হয়ে যেত। তো সেটাই বলছি যে প্রভুপাদের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, তাহলে যেখানে যেভাবে থাকুক না কেন সবাই প্রচার করছে। বিভিন্ন তারা প্রচার করছে, প্রসার হচ্ছে, তারা কি কমিউনিটি তৈরি করছে। এইভাবে কি হচ্ছে, জিনিসটা কি হচ্ছে যে আমেরিকায় হোক বা ইউরোপ হোক, আমাদের ভক্তরা গিয়ে সেখানে হয়তো এয়ারপোর্টে কাজ করে, পেট্রোল কাজ করে, কিন্তু লোকেরা দেখছে। হ্যাঁ, কারণ এরা তো সাধারণ মানুষের সঙ্গে মিশছে না। হ্যাঁ, তো আমাদের কালচারটা মানুষের কাছে পৌঁছবে, এটা একটা আর একটা আলাদা রূপ নিয়ে পাশ্চাত্য দেশে এর প্রচার প্রসার হবে আমাদের ভক্তের মাধ্যমে। তো যাই হোক, এখানে সেটা বলা হচ্ছে হুম, যে প্রভুপাদ বলছেন যে ভারতবাসীদেরকে বিদেশে গিয়ে এই বাণী প্রচার করতে শিক্ষা দেওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটি গ্রহণ করবে, করবে, করছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রবাসী ভারতীয়রা ও পৃথিবীর অন্যান্য মানুষেরা যদি এই কাজে সহযোগিতা করবার জন্য এগিয়ে আসেন, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু ইচ্ছা অনুসারে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনা প্রচার হবে। আমাদের ভারতের বহু মানুষ এখন বিদেশে গিয়ে থাকছে, কিন্তু বিদেশে গিয়ে থাকলে কি হবে, তার জন্ম সার্থক করি করা পৌর উপকার। তাদের জন্মকে সার্থক করতে হবে, তাদের সনাতন ধর্মের শিক্ষাকে গ্রহণ করতে হবে। তবে তো আমাদের ভারতবর্ষের যখন বিদেশে যাবে, তাদের মাধ্যমে সনাতন ধর্মের শিক্ষা সংস্কৃতি প্রচার হবে। আমি দেখছি আমাদের ভারতের গিয়ে বিদেশে তাদের ভারতীয় সংগঠন করেছেন, বাঙালি সংগঠন আছে, কেরল সংগঠন আছে, উৎকল সংগঠন আছে, বহু সংগঠন আছে। কিছুটা ধর্মভাব ওরা প্রকাশ করে, কিন্তু বেশিটা সামাজিক কার্যক্রম চলে, মনোরঞ্জন কার্যক্রম, সামাজিক কার্যক্রম। তো তারা তাদের ভক্তিবান ব্যক্তি তারা, কিন্তু তাদেরকে লিড করবার জন্য কেউ নেই। এখানে আমি আমেরিকা থেকে আসলাম, প্রচুর আমাদের এই ঠাকুর দেবতাদের মন্দির, বালাজি মন্দির প্রচুর হচ্ছে। বালাজি মন্দির সাউথ ইন্ডিয়ানরা করছে, আর বাঙালিরা যেখানে যাচ্ছে সেখানে কালী দুর্গার মন্দির করছে। ঠিক আছে, সারা পৃথিবীর মানুষ আমাদের ধর্ম সম্পর্কে জানুক, ভালো জিনিস, কিন্তু ইসকনকে লিড দিতে হবে। এই যে এই যে সিস্টেমেটিক্যাল টিচিং সনাতন ধর্মের শিক্ষা, এটা যদি মানুষের কাছে না পৌঁছাবে, তাহলে আমরা সনাতন ধর্মকে ধরে রাখতে পারবো না। ঠিক আছে? তো তখন সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তিত হবে। হম, আমার মহাপ্রভু বলছেন আমার কীর্তি সবাই জানবে। তো তখন মহাপ্রভু সব জানবে, তখন মানুষ স্বাভাবিকভাবে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে, কেবল এই জীবনেই নয়, পরবর্তী জীবনেও। কেননা ভগবত গীতায় বলা হয়েছে, কেউ যদি পরমেশ্বর ভগবান কৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন, তাহলে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় তার প্রকৃত আল্লাহ ভগবত ধামে ফিরে যেতে পারবেন। হ্যাঁ, তো এই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবে তা নয়, পরবর্তী জীবনেও পাবে, পরবর্তী জীবনে পাবে মানে সে ভগবত ধামে ফিরে যাবে, যেখানে গেলে তাকে আর এখানে আসতে হবে না। তো সেটাই ঠিক না? আমাদের ইসকনে, যারা আমাদের ইসকন মন্দিরে থাকে, তার কত সমৃদ্ধ উন্নত জীবনযাপন প্রণালী রয়েছে। ভালো সুন্দর খাবে, ভালো সুন্দর পড়বে, ভালো সুন্দর থাকবে, নাচবে, গাইবে, আনন্দ করবে, ভগবত ধামে যাবে। কিন্তু মানুষ তাও থাকতে চায় না। শুধু আমাদের ইসকনে নয়, আমাদের যারা গৃহস্থ ভক্তরা আছেন, তাদের জীবনটা কত আনন্দময়, ভগবানকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠান করে। হ্যাঁ, 12 মাসে 13 পর্ব করে, মায়াপুরে আসে, একটা বিরাট পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার ফলে আরো আনন্দে থাকে।
আরেকটা আমি দেখেছি যে আমাদের ইস্কনে যারা আছে, গরিব লোকগুলো পরে আস্তে আস্তে ধনী হয়ে যায়, গরিব লোকগুলো ধনী হয়ে যায়। হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ, এইভাবে বলি। আমি ওইটা ট্রাইবাল প্রচারে গিয়েছিলাম, তো প্রথম যখন শুরু করলাম, হুম, সেটা কোথায় ছিল, ও আসাম, দিপুতে। একটা ট্রাইবাল বাড়িতে আমি আছি, একটু ছোট্ট বাড়ি। হ্যাঁ, তো ওই ছেলেটা আমাকে বলছিল যে, মহারাজ, আমি, আমার এই বাড়িটা ছিল না, আমি এইখানে অত গরিব ছিলাম, আমি এই প্লাস্টিক, উপরে প্লাস্টিক দিয়ে কুটিয়া করে এখানে থাকতাম। তো আমি বললাম, তাহলে তুমি কোথা থেকে টাকা পয়সা পেলো? তো বললো যে, আমি একটা মেয়েকে বিবাহ করলাম, আপনার ইস্কনের মেয়েকে বিবাহ করেছি। তো ইস্কনের মেয়ে বিবাহ করার পরে ও তো ভক্ত পরিবার ছিল, তো আসার পরে আমার এই মদ টদ খাওয়া বন্ধ করে দিয়েছে। আর আমি যা পয়সা ইনকাম করতাম সব মদ খেয়ে উড়িয়ে দিতাম। আর মদ খাওয়ার বন্ধ হয়ে গেল, সব পয়সা আমার অনেক জমে গেল, আর এখন সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে আমি। তো আমি চিন্তা করলাম যে খ্রিস্টানরা কি করে, খ্রিস্টানরা টাকা পয়সা দিয়ে ভক্ত বানায়, আমার টাকা পয়সা দেই না, মানে এরকম একটা জীবনযাত্রার প্রণালী মানুষকে শিখাই, সে অটোমেটিক্যালি টাকা পয়সা তার হয়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক। আমাদের গৃহস্থ ভক্তরা যদি ভক্ত না হতো, কত আজে বাজে খরচ করতো না, অনেক আজে বাজে খরচা হতো। সে মাছ মাছ থেকে শুরু করে, সিনেমা দেখা থেকে শুরু করে, সময়ের অপচয়, ক্রিকেট দেখবে, হ্যাঁ, নেশা করবে, কত রকম, সব টাকা বেঁচে আছে। হ্যাঁ, সব টাকা বেঁচে আছে, তাহলে তারা ধনী হবে না কেন? ধনী হচ্ছে। আর আমাদের ইস্কনে এসে পনির সবজিও শিখে আছে। আগে তো পনির সবজি বেশি কেউ জানতো না। আমরা যখন নামাহাট্টা বাড়িতে যেতাম, শাক ভাত খেয়ে আসতাম, আস্তে আস্তে নামাহাট্টা ভক্তরা ইস্কন মন্দিরে এসে পনির সবজি শিখে গেল। যার বাড়িতে যাবেন আমার পনির সবটা করতেই হবে, ঠিক আছে। আর এখন একটা নতুন হিড়িক পড়েছে কি, এখানে যে পাস্তা খেয়ে যাচ্ছে, তো মহারাজ আসছে, পাস্তা দেবো, পাস্তা। সে পাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবে হ্যাঁ, ট্রাইবাল এরিয়াতে একই অবস্থা হয়েছে। ট্রাইবাল যখন প্রথমে প্রথমে আমরা যেতাম, শাক টাক, জঙ্গলের শাক টাক দিত, বাঁশ কেটে বাঁশের সবজি বানিয়ে দিত। আর এখন মায়াপুরে আসছে, মায়াপুরে এসে শিখে আছে। তো এইভাবে আমি দেখছি কৃষ্ণ ভাবনামৃত। সেই জন্য যে যে প্রভুপাদ লিখেছেন না, স্বাভাবিক ভাবে এখন মানুষ স্বাভাবিক ভাবে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করে, এটা বাস্তবিকতা। সুখ পাবে, শান্তি পাবে, সমৃদ্ধি পাবে। হ্যাঁ, আর অবশ্যই এইভাবে সুন্দরভাবে জীবনযাপন করে আনন্দে কালাতিপাত করবে, আর শেষে নিশ্চিন্তে আহ শরীর ত্যাগ করে ভগবত ধাম যাবে। আর যেখানে গেলে তৎকৃত্বা না নিবর্তন্তে তদ্ধামম পরমম। শ্রী চৈতন্য মহাপ্রভুর, প্রভু প্রতিটি ভারতবাসীর কাছে তে অনুরোধ করেছেন তার বাণী প্রচার করতে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলে যায়, তারা যেন তার বাণী প্রচার করে, তারা যেন জগৎকে বিপজ্জনক বিভ্রান্ত থেকে উদ্ধার করে। সারা জগৎ বিভ্রান্ত, অধর্মকে নিয়ে বিভ্রান্ত নেই, অধর্মকে নিয়ে সবাই ঠিক জানে অধর্ম কোনটা, অধর্মটা বিভ্রান্তি করে না। কারণ অধর্মটা সুস্পষ্ট কোনটা অধর্ম, বিভ্রান্ত করে, ধর্মটা বিভ্রান্ত করে। সেজন্য বলা হয়েছে পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে, ভাগবতে কহে সব পরিপূর্ণ চলে। সারা বিশ্বতে ধর্মের নামে সব বদমাস। অধর্ম তো আমরা বুঝতে পারছি এটা অধর্ম, মানুষ জানে অধর্ম কোনটা। এমনি মাছ খায়, মাংস খায়, নেশা করে, জুয়া খেলে, করলেও লোকেরা একটু ওটা জানে আগে। তার তো আমরা পড়েছি, ভারতে আটলিস্ট জানে যেটা করা ভালো না, তাই লুকিয়ে লুকিয়ে খায় নাকি। আমাদের কেউ যদি পুরুষ মদ খেয়ে আসবে, ও জানে যে মদ খেয়ে গেলে বাড়িতে বউ আমাকে লাথি মারবে। কি করবে, বাড়ি গেলে যেন মদের গন্ধটা না আসে, লং খেয়ে আসবে, গন্ধটা না আসে, ভয় আছে, এটা ভালো জিনিস নয়, তাই না, মদ খাওয়াটা। কিন্তু পাশ্চাত্য দেশে কি এইরকম, তারা তো বউ বাচ্চা সবাইকে নিয়ে আহ প্রতিটা খাবার থেকে মদ না হলে খাওয়া হবে না। কতটা পার্থক্য আমাদের ভারতীয় সংস্কৃতি আর পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে, বিরাট পার্থক্য।
আমি ট্রাইবাল এরিয়াতে যাই, ট্রাইবালরা পর্যন্ত, আমি একটা গ্রামে গেছি, ওই গ্রামের যে মুখিয়া, তাকে ডাকতে গেছে ভক্তরা, তো বলছে না না আমি এখন মদ খেয়েছি, আমি এখন মহারাজের সামনে যেতে পারবো না। এখন ট্রাইবাল মানুষ হলো, সে বুঝতে পারছে রে ভদ্রামি, যে মদ খেয়েছি মহারাজের কাছে যেতে পারবো না, আর জানে মুখতে গন্ধ বেরোয়। তো এই যে জিনিসটা, এটা ভারতে, মানে ভারতে এখনো রয়েছে, বৈদিক সনাতন ধর্মের গন্ধটা এখনো রয়েছে, তাই না? সেটাকে জাগ্রত করতে হবে। সেজন্য ব্যাপক ভাবে আমাদের আরো খাওয়া ঘুমানো ছেড়ে দিয়ে, প্রভুপাদ যে যুদ্ধ ভিত্তিতে, যুদ্ধ, যুদ্ধের সময় একটা কি ইমার্জেন্সি ভিত্তিতে আমাদেরকে প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ করো কৃষ্ণ, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ, শিক্ষাটা করতে হবে। মহাপুরুষ এটা আমাদেরকে অনুরোধ করে গিয়েছেন, যে তার বাণী প্রচার করলে তারা যেন সারা জগৎকে বিপজ্জনক বিভ্রান্তি থেকে আহ আহ, উদ্ধার করতে পারবে। এটা বললাম, এখন অধর্মের বিভ্রান্তি না, ধর্মের বিভ্রান্তি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তো এটি কেবল ভারতবাসীদের কর্তব্য নয়, এটি সকলেরই কর্তব্য, সকলেরই কর্তব্য। আজ আমেরিকান ইউরোপিয়ান ছেলেমেয়েরা যে আন্তরিকভাবে এই আন্দোলনকে সহযোগিতা করছে, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছে। প্রভুপাদ সময় প্রভুপাদ লিখেছেন, তখন হয়তো তারা সহযোগিতা করছিল, এখন তো তারা সহযোগিতা নাই, তারা তো লিড করছে। হ্যাঁ, তারা লিড করছে, তারা বিশ্বতে আমাদের সনাতন ধর্ম দ্বারা ভারত আমরা বসে আছি, আমরা শুয়ে আছি, আর আমাদের ধর্ম তারা নিয়ে সারা জগতের দরবারে লিড করছে। সেজন্য প্রভুপাদ বলছেন যে আপন ধন বিলায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা চায়। এটা যে ভারতবাসীদের অবস্থা, নিজের ধন বৈদিক জ্ঞানকে আহ, আমার বাদ দিয়ে পরে তার ভিক্ষা চাইছি, টেকনোলজি দাও, বিজ্ঞান দাও, এ দাও সে দাও। হ্যাঁ, কিন্তু আর আমাদের এই সম্পদ নিয়ে আজকে আমেরিকান ইউরোপের মানুষ, তারা মহান মহাপুরুষ হচ্ছেন, আর সারা বিশ্বতে এই সনাতন ধর্মকে তারা তুলে ধরছে। কত সুন্দর জিনিস। তো মানুষকে জানতে হবে যে মানব সমাজের সবচেয়ে বড় উপকার হচ্ছে মানুষের ভগবত চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ করা। কিন্তু দুর্ভাগ্যবশত লোকেরা তো মানুষের ভগবত চেতনা কৃষ্ণ চেতনা বিকাশ করার কর্তব্য, কিন্তু কৃষ্ণ চেতনা বিকাশ করার পরিবর্তে আমরা তো সবাইকে যদি মানুষই ভগবান, তাহলে ভগবত চেতনা হবে কি? সে তো নিজেই ভগবান। হ্যাঁ, তাহলে কি হবে অবস্থা? তাহলে কি উপকার কি করে হবে? ভণ্ড ভগবান থেকে শুরু করে সবাইকে ভগবান করার একটা প্রবণতা সমাজে খুব, এটা শুধু আমাদের হিন্দুদের ভিতরে, মুসলমান খ্রিস্টান ইহুদি তারা করে না। তারা বললেন, তারা কেউ বুকা, তারা কেউ বললেন সবাই ভগবান, আমরাই বলি। কেন আমাদের শাস্ত্রের একটু ভুল বোঝাপনার ধরুন। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বহু রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু ভগবান তার শক্তি, হ্যাঁ, এক বহুনাং অভবত, এক ভগবান বহু ভগবত স্বরূপ, তার স্বাংশ আর জীবশক্তি বিভিন্ন অংশ। ফের সূক্ষ্ম পার্থক্য আসতে তার লোকেরা ধরতে পারছে না। তো এই কথা শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃত চৈতন্য চৈতামৃতে পরবর্তী শ্লোকটিতে বর্ণনা করা হবে। সেই শ্লোকের অর্থটা আছে, প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর আহ, শ্রেয় আচরণ করা, তাহলে তার জন্ম সফল। সেটা আগামীকালকে আমরা পাঠ করে শুনবো। ঠিক আছে, তো এখন বলুন, কারো যে কিছু বক্তব্য থাকে আপনার। পিয়াল কি বলছো বলো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মহারাজ, এই যে ট্রাইবাল কেয়ার, যেটা কি আমাদের বাংলাদেশে রানিং আছে? হ্যাঁ, বাংলাদেশে এত ব্যাপক ভাবে হচ্ছে না, হচ্ছে সিলেট জেলায় আছে, তোমার খাগড়াছড়িতে হচ্ছে, ট্রাইবাল বাচ্চাদের আমরা গুরুকুল আশ্রম করেছি, বিভিন্ন ভাবে হচ্ছে ট্রাইবাল এরিয়া, রাঙ্গামাটি, এইসব এলাকায় ট্রাইবালরা আছে না,
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সত্যি কথা। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, নমঃ প্রণাম মহারাজ। এর আগের দিন কথা প্রসঙ্গে সখী এবং মঞ্জুরির কথা বলছিলেন মহারাজ। তো কোনটা সখী কোনটা মঞ্জুরি মহারাজ? আমি তো জানি না। হ্যাঁ, মন্দিরা যারা সখীকে সাহায্য করে তারা মন্দিরই, কিন্তু এশিয়া একটা বিরাট ব্যাপার আছে, অনেক জিনিস আছে, সেই ব্যাপার তত্ত্ব আমি জানি না গভীর, কিন্তু আমি মানে সখী রাধারানীকে সাহায্য করে, আর যারা সখীদেরকে সাহায্য করে তারা মন্দির, এটা শুনেছি, এমনি শুনেছি ভক্তের মধ্যে, আর ডিটেল আমরা জানি না। আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই যে এখন এই শান্তি এবং সমৃদ্ধি বললেন মহারাজ, তো মহারাজ আমি শুনেছি সুখ হচ্ছে গিয়ে দেহের, শান্তি মনের, আর আনন্দ হচ্ছে আত্মা। তো মহারাজ শান্তি এবং সমৃদ্ধি এদের মধ্যে কি কোনো রিলেশন আছে মহারাজ? যার মধ্যে সুখ আছে তার মধ্যে সুখটা আছে, শান্তি নেই, আনন্দ নাই। যার মধ্যে শান্তি আছে তার সুখ আছে, শান্তিও আছে। যার মধ্যে আনন্দ আছে, সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে। ঠিক আছে, এইগুলো আমি বলেছি আমাদের বুঝবার জন্য, কিন্তু শান্তি বলা হলো বলে যে এটা কি ভগবত ভক্তের শান্তি আছে না শান্তি নেই? আছে মহারাজ। তা সেটা শান্তি বলা হলে তো অপরাধ না কিছু। ভগবত ভক্তের ভিতরে শান্তিও আছে, সুখও আছে, এ শান্তি বলা হয়েছে। আর এই শান্তি সুখ এগুলো শব্দগুলো শুনে আপনি আর কাল আরেকদিনও এরকম একটা প্রশ্ন করেছিলেন, এটা কোনো শব্দ নেই। তো ব্যাপার হচ্ছে এটা সামঞ্জস্য করে আমাদের বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে, যে এরকম বলা আছে যে তত্ত্বে অনুকম্পা সুমিক্ষমান ভঞ্জন এব আত্মকর্ম বিপাকম হৃদবাক বপুভি বিদধান নমস্তে জীবেত সব মুক্তি পদের দায় ভাগ, সে মুক্তি পাবে। ভালো করে শুনুন, আপনার জন্য এই শ্লোকটা খুব দরকার, কারণ আপনি অনেক সময় এইরকম প্রশ্ন উঠে, তো এই শ্লোকটা শুনলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যে এই, শব্দটা মুক্তি যেরকম, ঠিক আছে, তো বলা আছে ব্রহ্মা বলছে তত্ত্বে অনুকম্পা সুসুমিক্ষমান, যে যে ভক্ত, আপনার ভক্ত কৃতবাক, সে ভক্ত, সে অনেক কষ্ট পেল, সে নিজের কর্মফল ভোগ করছে মনে করবে, আর হৃদবাক বপু দিয়ে আপনারা প্রণাম করবে, আপন ভজন করবে, বুঝতে পারছেন? তো সে তাহলে মুক্তি পাবে। তো এইরকম আপনি যেরকম মনে আপনার একটা প্রশ্ন আসছে, তো এইরকম প্রশ্ন একটা ভক্তের মনে এসেছিল, সে মহাপ্রভুর কাছে গিয়েছে যে এটা অত বড় বিরাট জিনিস একটা, তো বিরাট জিনিস মানে কি, এটা তো আম, হিতবাক বপু দিয়ে সে যদি ভগবানের সাথে আত্মসমর্পণ করে সে মুক্তি পাবে কেন? ওর প্রশ্ন ছিল এটাই, মুক্তি পাবে কেন? আপনি যেরকম বলেন, শান্তি কেন পাবে? ভক্ত তো আনন্দ পাবে, আপনি শুনেছেন, সুখ শান্তি আনন্দ। তো সেই ভক্তটা এরকম জিজ্ঞাসা করছে মহাপ্রভুকে, তো মুক্তি, তখন মহাপ্রভু বর্ণনা করেছেন যে এই মুক্তি, কারণ আমরা তো মুক্তি মানে জানি নিরাকার ব্রহ্মের লীন হয়ে যাবে না, আমরা মুক্তি অর্থ শুনেছি যে সে নিরাকার ব্রহ্মের লীন হয়ে যাবে। তো সে সেই ভাবছে যে এটা মুক্তিটা কেন বলা হয়, তখন মহাপ্রভু বুঝিয়েছেন এটা হচ্ছে যথার্থ মুক্তি, বুঝতে পারছেন? যথার্থ মুক্তি মানে কি, এটা হচ্ছে আত্যন্তিক মুক্তি, ভগবান কৃষ্ণ চরণ কমল লাভ করে। ঠিক সেই রকমই কখন কখন ভক্তিতে শান্তি শব্দ আপনি দেখবেন, সুখও দেখবেন, শান্তিও দেখবেন, কিন্তু বুঝতে নিতে হবে সেটাকে, ওই শান্তিটা আহ, মানে মানে ভক্তি জীবনের শান্তি, ভক্তদের শান্তি আর অভক্তদের শান্তি, আর ভক্তের সুখ আর অভক্তদের সুখ, বিরাট পার্থক্য আছে না? দুটোই একই জিনিস না। ভক্তের সুখ তো, ভক্তের সুখটা কৃষ্ণকে নিয়ে, অভক্তের সুখটা কৃষ্ণকে বাদ দিয়ে, দুটোই সুখ, বিরাট পার্থক্য আছে। ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে? হরিবল, কে নেক্সট? কি রিয়েলমি মাতাজি বলুন, কি রিয়েলমি মাতাজি বলছেন আপনি? অনমিউট করুন।
মাতাজি মনে হয় আনমিউট করতে পারে না মহারাজ। তাহলে তো রোজ হাত উঠায় কেন? জন্ম তো জানে না। গা ও, থেকে শিখাও মাতাজি, বুঝতে পারছেন? কিরকম অনমিউট করে শিখে তারপরে আসবেন। তারপরে বলুন গৌর গোপাল করুণা প্রভু বলুন। গৌর হরে গোপাল কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ, আপনার সূচনা। আর মহারাজ, ধন্যবাদ। আমি আলাইন থেকে বলছিলাম। তো আমার তো অনেক সৌভাগ্য যে আপনাকে আমি সরাসরি দর্শন করতে পেরেছি, কিন্তু আপনার সাথে কথা বলতে পারি নাই। এতই এতই আপনি আপনার যখন প্রশ্ন কি করুন, প্রশ্ন বলুন, কি প্রশ্ন? প্রশ্নটা মহারাজ, এই যে আপনি বললেন না যে আচ্ছা, প্রশ্ন নেই আপনার। ঠিক আছে, সুভাষিনী মাতাজি বলুন, কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণে। অমৃতময় চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ। সকলের চরণে প্রণাম। আম, মহারাজ, এই কিছুদিন আগে আমার একজন ডাক্তার আসছিলেন। উনি হলো নিউরোলজিস্ট আর সাইকাটিস্ট। তা হলে যে চিত্রগুলো আছে ভগবান শ্রীকৃষ্ণের আর নৃসিংহদেবের, অনেক উম, অষ্টসখীর, উনি চিত্র দেখিয়ে বলছেন কি এই কে পূজা করো, এ কে? আমি বললাম যে উনি হলো সুপ্রিম লর্ড ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে বলছেন, আমি বললাম ওনার শক্তি, তারপরে রাধা রানীর যে শক্তির কথা সব ডিসক্রিপশন করলে, বর্ণনা করার পরে উনি তাড়াতাড়ি বলছেন যে এই নৃসিংহদেব যে চিত্রকে দেখে বললেন, ইনি আবার কে? আমি বলছি একই জন, যিনি হলো ভগবান শ্রীকৃষ্ণ, উনিও একই জন। তুমি যেমন এসেছো এখানে, তুমি আমার ডাক্তার, আর তুমি যখন বাড়ি ফিরে যাবা তখন তোমার ছেলের কাছে তুমি ফাদার। এনারাও ওই রকম, ভগবান শ্রীকৃষ্ণ আর নৃসিংহদেব একই জন। তা উনি বলছেন, হ্যাঁ আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আমি বললাম যে সব তোমার পার্ষদ বর্গ নিয়ে এখানে এসেছো আমাকে দেখতে, তোমার এই সভা, আমাদের এই সবার মধ্যে ভগবান বসে আছেন, এই শ্রীকৃষ্ণ উনি বসে আছেন। তারপরে আমার জন্য তুমি কেন এত লোক পাঠাও? আমি বলছি যে আমি তো সাফার হচ্ছি, সেটা হলো আমার পূর্বজন্মের কর্মফলের জন্য। এই যা কিছু ঘটেছে সব হলো, এটা একটা মাধ্যম মাত্র। মাতাজি প্রশ্নটা কি, প্রশ্নটা বলেন, বলে এত সব। তা ও লাস্টে শেষে বলছে যে আহ, আমাকে এই নামটা দাও, আমি স্টাডি করব, তুমি ঠিক পথে আসো, ভালো আছো। কে তোমাকে শিখাইছে? আমি বললাম আমার গডফাদার, আমার এরকম গুরু ভাইরা আমাকে শিখেছে যে আমরা আত্মা, আমরা দেহ না, আমরা মরি না, সবকিছু বললে উনি খুব স্যাটিসফাইড হয়ে বলছেন যে আমি স্টাডি করব। তারপরে আমি দিয়েছি নামগুলো। আমি কি ঠিক বলেছি মহারাজ? না, ঠিক বলেন। আপনাকে জিজ্ঞাসা কে শিখিয়েছে, আপনি বলছেন আমাদের গড ফাদার, মানে গড ব্রাদার শিখেছেন। আপনি বললে শাস্ত্র থেকে শিখেছেন। কেননা গড ফাদার গড ব্রাদার কেউ মন থেকে বলে না। পরে যদি কাউকে কিছু বলবেন বলে এটা বেদিক লিটারেচার, বেদিক স্ক্রিপচার্স, তাই না? আসলে আমরা যা কিছু আলোচনা করি আমরা বলি না, এটা শাস্ত্র বলে। শাস্ত্র ভিত্তিতেই সবাইকে বুঝাবে, তখন সেটা ঠিক হবে, তাই না? মহারাজ, শাস্ত্রের কথাও বলেছি, আমি শাস্ত্র হ্যাঁ। থেকে জানছি ওনাদের মাধ্যমে। আর এইরকম শাস্ত্র আছে, আমি বুকগুলো দিতে চাইছিলাম ওনার কাছে, তা বলছে আমি তোমার কাছ থেকে নিব না, তুমি আমার প্যাশেন্ট, আমি তোমার কাছ থেকে বুক নেব না, আমি অন্যভাবে নিব, তাই বললেন। আপনি বলতেন যে আমি তো ম্যাটেরিয়াল পেশেন্ট, তুমি তো স্পিরিচুয়ালি তুমি পেশেন্ট, আমি তোমার ডাক্তার। হ্যাঁ, বল না আমি রোগের মেডিসিন জানি না, তুমি তো রোগী। তোমার রোগ কি? আমি রোগে কষ্ট পাই, তুমি রোগে কষ্ট পাও, জন্ম মৃত্যু জরাবাদি ভুগছো, তুমি ভবরোগে ভুগছো, তাই আমি তোমার ডাক্তার। তো ও হাসতে হবে বা গ্রহণ করতে হয়তো। ঠিক হ্যাঁ আছে, তাহলে বলেছি। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री प्रभुपाद की जय जय পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো, জয় শ্রী প্রভুপাদ কি জয়।